আসসালামু আলাইকুম দর্শক, টিউবার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যদিও আমাদের কিউএনএ সেশনটা শুক্রবারে হওয়ার কথা, সময় স্বল্পতার কারণে শুক্রবারে কোনো ভিডিও তৈরি করতে পারিনি, তাই আজকে কিউএনএ সেশনটা আপনাদের করে দেখাচ্ছি বা আপনাদের জন্য কিউএনএ সেশনটা আজকে নিয়ে আসলাম। সো আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান চেয়েছেন আমাদের কাছে, আমরা চেষ্টা করব এই ভিডিওতে পুরো বিষয়টি আপনাদের সামনে বা পুরো সমস্যাগুলো যাদের যে সমস্যা রয়েছে, আমি কয়েকটা সমস্যা পিক করেছি বা নোট করেছি, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব পুরোটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাদের কাছে। তো আপনারা যারা যারা প্রশ্ন করেছিলেন বা ইউটিউব নিয়ে, অনলাইন আর্নিং নিয়ে আপনাদের যে কোনো সমস্যা থাকতে পারে, আজকের এই ভিডিওতে দেখলে আশা করি আপনাদের অনেক সমস্যা বা অনেক জনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আপনাদের সাথে থাকবো আমি বিপ্লব হোসেন ফ্রম BiPU চ্যানেলে। যারা নতুন এসেছেন, ভিডিও শুরুতে একটা কথাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ অনলাইন আর্নিং এবং ইউটিউব মার্কেটিং নিয়ে প্রতিনিয়ত আমরা টিপস, ট্রিক্স অ্যান্ড আপডেটগুলো আপলোড করে থাকি। তো প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন আমাদেরকে করেছেন ইব্রাহিম লাবিব। উনি বলেছেন চ্যানেলটা নতুন, 2টা ভিডিও আপলোড করেছে, কিন্তু কমেন্ট বক্সে কোনো কমেন্ট করা যাচ্ছে না। প্রবলেম সলভ কিভাবে করবে দয়া করে জানাবেন। নিচে লেখা আছে কমেন্ট বক্স টার্ন ইট অফ। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি মেক শিওর দ্যাট যে আপনি কমেন্ট অফ করেননি, অর্থাৎ কমেন্ট কিন্তু ডিসেবল করা যায় নিজে থেকে। আপনি চাইলে আপনার কোনো ভিডিওতে আপনি কমেন্ট অফ করে রাখতে পারবেন। যদি আপনি অফ না করে রাখেন, তাহলেও ইউটিউবের একটা সমস্যা হচ্ছে রিসেন্টলি, সেটা হচ্ছে যে কমেন্ট করা যাচ্ছে না বিভিন্ন ভিডিওতে। এটা ইউটিউবের সার্ভারের প্রবলেম বা আপডেটের কাজ চলছে, যার কারণে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। আশা করি 2-1 দিন অপেক্ষা করলে আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। চলে যাবো সেকেন্ড প্রশ্নে। সেকেন্ড প্রশ্ন আমাদেরকে করেছেন দি এনজয় গ্যাস। উনি বলেছেন ভাই 1 বছরের বেশি চ্যানেলে বয়স হলে কি চ্যানেল বাদ দেওয়া হবে কিনা। উনি আসলে প্রশ্নটা হয়তো বা সেভাবে করতে পারেনি। উনি হয়তো বা বলছেন যে 1 বছরের মধ্যে মনিটাইজেশন যদি না অন করতে পারি তাহলে কি চ্যানেল বাদ হয়ে যাবে কিনা। না ভাইয়া, আপনার চ্যানেল 10 বছর, 15 বছর, 20 বছর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা ইউটিউবের রুলসের বাইরে যদি আপনি কাজ না করেন, আপনার চ্যানেল 10, 15, 20 বছরে বাদ হয়ে যাবে না, বা ডিলিট করা হবে না, বা সাসপেন্ড করা হবে না। আর আপনি যদি কমিউনিটির বিরুদ্ধে কাজ করেন, সেক্ষেত্রে আপনার সাসপেন্ড হয়ে যাবে। আর মনিটাইজেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আজকে থেকে পূর্বের 365 দিনের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলটা খোলার 5 বছর পরেও যদি এটা হয় যে আজকে থেকে পূর্বে 365 দিনে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, তাহলেই আপনার মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন SK ইমরান। বলেছেন ভাই আমার চ্যানেলে 265টি ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব হয় না, ভিউ হয় না, কি করবেন উনি দয়া করে জানাতে চেয়েছেন। আমি নিউজ নিয়ে কাজ করি। আচ্ছা, প্রথমে 265 যেহেতু ভিডিও, হিউজ অ্যামাউন্টের ভিডিও আপনি আপলোড করেছেন, কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইবার পাচ্ছেন না। আমি গর্বের সহিত বা আমি দুঃখের সহিত বলতে পারি যে আপনার চ্যানেলে হয়তো বা কন্টেন্টের সমস্যা রয়েছে। আপনি যে নিউজগুলো আপলোড করছেন সেগুলো হয়তো বা কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে না, যার কারণে আপনার ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না। এখন গোপন কোনো সিক্রেট বা গোপন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নাই যেগুলো আপনি খাটিয়ে আপনার ভিডিওতে বেশি ভিউ নিয়ে আসতে পারবেন। কন্টেন্ট কোয়ালিটি যত ভালো হবে, তত মানুষ আপনার চ্যানেলটা দেখার জন্য সাবস্ক্রাইব করবে এবং আপনার ভিডিওগুলো দেখবে, ইউটিউব আপনার চ্যানেলটা ভাইরাল করে দিবে। সো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন মিক্স ভেজিটেবল বিনোদন, আমাদের রেগুলার একজন দর্শক। উনি বলেছেন একটা স্ট্রাইক আসলে কি মনিটাইজেশন অ্যাপ্লাই করা যাবে, সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম হয়ে গেছে। আচ্ছা, একটা স্ট্রাইক থাকার পর যদি আপনার চ্যানেলে পরবর্তীতে কোনো সমস্যা না থাকে, এটা নিয়ে আমি অনেক কথা বলেছি যে স্ট্রাইক থাকলে মনিটাইজেশন হয় কিনা, এটা নিয়েও আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি জাস্ট ক্লিয়ার করতে চাই, আপনার চ্যানেলে যদি একটা ভিডিওতেই সমস্যা থাকতো, যে একটা ভিডিওতে সমস্যা আছে যার কারণে স্ট্রাইক চলে আসছে, আর কোনো ভিডিওতে কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে স্ট্রাইক থাকা অবস্থায়। আর যদি একটা স্ট্রাইক পড়ার পরে যদি আপনার চ্যানেলে আরও হিবিজিবি বা হজবরল বা কপিরাইট কন্টেন্ট থাকে বা কমেন্টের বিরুদ্ধে কোনো কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভার চান্স খুবই কম। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন একে বিন্দেশ। আচ্ছা, উনি বলছেন ভাই কেমন আছেন, আমি আপনার সব ভিডিও দেখি। ধন্যবাদ ভাই আমার সব ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। ওনার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো চ্যানেলে সব ধরনের ওয়াজ, সং, ফানি ভিডিও, শর্ট ফিল্ম সব ধরনের আপলোড করি, উনি কি মনিটাইজেশন পাবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন। আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, কন্টেন্ট কোয়ালিটি যদি অ্যাকুরেট হয়, আপনার যদি রিয়েল কন্টেন্ট হয়, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আপনার চ্যানেলে যদি ইউটিউবের আইনের বাইরে কোনো কাজ না করা থাকে, তাহলে অর্থাৎ কপিরাইটের বিরুদ্ধে বা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যদি আপনি কোনো কাজ না করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তীতে বিশাল একটা প্রশ্ন করেছেন RS বাংলা টিপস। উনি বলেছেন ওনার চ্যানেলে 35,000 সাবস্ক্রাইবার প্লাস আছে। ভাই আমার প্রশ্ন হলো, ইউটিউব চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, 3 মাস হয়ে গেছে, স্ট্রাইক উঠছে না, এখন কি করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চ্যানেলে ভিগো ভিডিও আপলোড করি, কিছু ভিডিওতে কপিরাইট ক্লাইম আছে, এখন আমি যদি কপিরাইট ক্লাইম ভিডিওগুলো ডিলিট করে তারপরে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তাহলে কি মনিটাইজ পাবো কিনা। তৃতীয় প্রশ্ন হচ্ছে, চ্যানেলে ভিগো ভিডিও আপলোড করা অনেকটা সাবস্ক্রাইবার হয়েছে, এখন যদি ভিগো ভিডিও মনিটাইজেশন না দেয়, তাহলে কি আমি ভিডিওগুলো ডিলিট করে আমার নিজের ভিডিও ছাড়ি, তাহলে মনিটাইজেশন পাবো কিনা। আচ্ছা, ওনার প্রথম প্রশ্ন হচ্ছে
ভুলে গেছি, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, এখন বাকি ভিডিওগুলোতে মনিটাইজ দিবে কিনা। এখন প্রথম যেটা প্রশ্ন যে আপনার স্ট্রাইক আসছে, এখন বাকি ভিডিওগুলো যদি আপনার নিট অ্যান্ড ক্লিন হয় তাহলে আপনার মনিটাইজেশন এনাবেল হবে, বাট একটা স্ট্রাইক আসার পর বাকি ভিডিওতে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি স্ট্রাইক বা আপনি মনিটাইজেশন পাবেন না। সো প্রথমে যেটা বলছিলাম, সেকেন্ড প্রশ্ন আপনার হচ্ছে যে কিছু ভিডিওতে কপিরাইট ক্লাইম আছে বাট স্ট্রাইক আসেনি, এখন যদি আপনি ভিডিওগুলো ডিলিট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কি মনিটাইজেশন পাবেন কিনা, বা ভিগো ভিডিওতে মনিটাইজেশন পাবেন কিনা। ভিগো ভিডিওগুলো আমরা মানুষের ভিডিওগুলো ডাউনলোড করে সবগুলো ভিডিও একসাথে করে আপলোড করি, এক্ষেত্রে কিন্তু আমার নিজের কোনো ক্রিয়েটিভিটি বা আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি শো হচ্ছে না, সেক্ষেত্রে মনিটাইজেশন পাওয়ার চান্স নেই। যদি আপনার কপিরাইট ক্লাইমও না থাকে তাহলে কোনো সম্ভাবনা নেই। তারপরে আপনি প্রশ্ন করেছেন থার্ড প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনার কপিরাইটেড বা যেগুলো ভিডিও মানুষের ডাউনলোড করে আপলোড করেছি সেগুলো যদি ডিলিট করে দিয়ে নতুন করে আমি নিজের ভিডিও আপলোড করি সেক্ষেত্রে মনিটাইজেশন পাবো কিনা। হ্যাঁ, অবশ্যই পাবেন, তবে তার আগে আপনার 35,000 যে সাবস্ক্রাইবার আছে ওইটা বাদ দিতে হবে বা ওইটা ভুলে যেতে হবে। আপনাকে নতুন করে সবগুলো ভিডিও ডিলিট করলে আপনাকে নতুন করে আবার যতগুলো ভিডিও আপলোড করবেন অতগুলো ভিডিওতেই আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতে হবে, তাহলেই আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল পাবেন সচরাচর যেটা হয়। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন অ্যাভেঞ্জার্স প্লে। উনি বলেছেন, ভাই আমি একটা ভিডিও আপলোড করেছি তাতে 12K ভিউ এবং 125K ওয়াচ টাইম, কিন্তু লাস্ট 30 সেকেন্ড কপিরাইট হয়েছে, এখন আমি কি করতে পারি? যদি ভিডিওটা ডিলিট করে দিই তাহলে ওয়াচ টাইম চলে যাবে। আচ্ছা, আপনি লাস্ট 30 সেকেন্ড ইউটিউব ভিডিও এডিটর দিয়ে কেটে ফেলতে পারেন। এক্ষেত্রে খুবই সহজ সরল একটা টেকনিক, সেটা হচ্ছে ইউটিউবে যাবেন, এডিট একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন, দেন ভিডিও এডিট একটা অপশন আছে ওখানে ক্লিক করে আপনার লাস্ট 30 সেকেন্ড কেটে ফেলাই দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইমটা থেকে যাবে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন রাহুল মজুমদার। উনি বলছেন, ভাই ভিডিওতে কি কপিরাইট ভিডিও ক্যাটাগরি কি দিলে ভিউ বাড়াতে হেল্প করে? আচ্ছা, এমন কোনো টিপস নাই যেগুলো ভিডিও ক্যাটাগরি বা যে কোনো টপিকে দিলে আপনার ভিউ বাড়াতে হেল্প করবে, তবে নিউজ অ্যান্ড পলিটিক্স এই ক্যাটাগরির ভিডিওগুলো রিসেন্টলি মানে রাতারাতি ভিউ পাওয়ার জন্য বিখ্যাত। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনার এন্টারটেনমেন্ট চ্যানেল হলে বা টেক চ্যানেল হলে আপনি নিউজ অ্যান্ড পলিটিক্স দিলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। সো অবশ্যই আপনাকে নিউজ অ্যান্ড পলিটিক্সের উপরে ভিডিও বানাতে হবে এবং সেই ক্যাটাগরি দিলে ওই ভিডিওগুলো একটু তাড়াতাড়ি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলুন পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন কাশেম স্টুডিও সার্চ বিজ্ঞান। উনি বলছেন, আপনার কাছে আরও একবার বলেছিলাম তবু উত্তর পেলাম না, এই তো ভাই এবার উত্তর দিয়ে দিচ্ছি। উনি বলছেন, যাই হোক আমার চ্যানেল প্রায় গানই কপিরাইট, তবু আমার ভিডিওতে বিজ্ঞাপন আসে, কারণ কি? মনিটাইজেশন এখন নট এনেবল। আপনার ভিডিও যেগুলো আপনি আপলোড করেছেন, হয়তো বাংলা গান বা যে কোনো কারো কপিরাইট ভিডিও আপলোড করেছেন, তারা ক্লাইম করেছে, তারা কিন্তু আপনার ভিডিওতে ক্লাইম করেছে, যার কারণে তাদের অ্যাডসেন্সের অ্যাডগুলো আপনার ভিডিওতে শো করছে এবং আর্নিংটা আপনার আপলোডের যে ভিডিওগুলো রয়েছে এটার আর্নিংটা সম্পূর্ণটা তারা নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার কোনো ইনকাম হচ্ছে না, আপনার কোনো প্রফিট হচ্ছে না, জাস্ট আপনি আপলোড করে রেখেছেন, তারা ক্লাইম করে আর্নিংটা তারা নিয়ে যাচ্ছে, এটাই আসলে মূল কারণ। এটা নিয়ে আমি হিউজ পরিমাণ কথা বলেছি এর আগে অনেক ভিডিওতে, তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন রাজ আবির হাসান। উনি বলেছেন, ভাই প্রশ্নটা অনেকবার করেছি উত্তর পাচ্ছি না। আচ্ছা, এবার পেয়ে গেলেন। মিউজিক ভিডিও কপিরাইট খেলে কোনো প্রবলেম হবে কিনা? অবশ্যই যে কোনো ভিডিও কপিরাইট খেলে আপনার প্রবলেম হবে, অবশ্যই ট্রাই করবেন আপনি এর পরবর্তী সময় থেকে কপিরাইটগুলো এড়িয়ে চলার জন্য। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন বিডি এম্পায়ার। নতুন ইউটিউব থেকে যা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু সব থেকে কষ্টের ব্যাপার হলো আমার বাবার পরিচয় দিতে প্রবলেম হয়। অমুকের ছেলে ইঞ্জিনিয়ার, তমুকের ছেলে ডাক্তার, তারা ছেলে মেয়ে নিয়ে গর্ব করে, আমার বাবা তা করতে পারে না। আচ্ছা, উনি আসলে সোশ্যাল যে প্রবলেমটা এটা নিয়ে ইয়ে করছেন। তো ভাইয়া আপনি লেগে থাকুন, হার্ডওয়ার্ক করুন, ইনশাল্লাহ একদিন আপনার বাবাও আপনাকে নিয়ে গর্ব করে বলতে পারবে আমার ছেলে ইউটিউবার। যখন ডাক্তার ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারা আপনার সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য হয়তো আপনার পিছে ঘুরতে পারে, তবে ডেডিকেশন থাকতে হবে, টার্গেট গোল ফিক্সড করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করে যেতে হবে। ইউটিউবে একটা ভিডিও আপলোড দিলাম, 1 মাস শুয়ে বসে থাকলাম, হ্যাঁ আমি সেলিব্রিটি হয়ে গেছি, এরকম চিন্তা ভাবনা থাকলে আসলেই হবে না। আর আপনি অবশ্যই পড়াশোনা করবেন, পাশাপাশি ইউটিউবিংটা করবেন। যখন আপনার মনে হবে যে ইউটিউব দিয়ে আপনার টোটালি প্রপার ইনকাম হচ্ছে বা ইউটিউব দিয়ে আপনি টোটালি চলতে পারছেন, তখনই আসলে আপনি থিঙ্ক করতে পারবেন বা তখনই আপনি একটা স্টেবল জায়গায় আসতে পারবেন। সো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন বিডি নিউজ 24। উনি বলেছেন, ভাইয়া নিউজ চ্যানেলে হলুদ করে দেয়, মানে নিউজ আইকনগুলো হলুদ করে দেয়। আসলে নিউজের যদি আপনি কোনো সেন্সিটিভ, শুধু নিউজ নয়, এন্টারটেনমেন্ট বা যে কোনো ক্যাটাগরিতে ভিডিও আপলোড করার সময় আপনি যদি সেন্সিটিভ কিছু ইউজ করেন, সেন্সিটিভ কিছু ফুটেজ ভিডিও ইউজ করেন বা ট্যাগ বা থাম্বনেইল বা টাইটেলে সেন্সিটিভ কিছু ইউজ করেন, এক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিও হলুদ করে দেবে। এক্ষেত্রে অবশ্যই কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যাওয়া থেকে বিরত থাকবেন, তাহলেই আশা করি যে আপনার টোটাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদিও খুব দ্রুত কথা বলেছি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য, বিকজ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেকগুলো প্রশ্ন
প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তারপরে আজকে চেষ্টা করলাম মোটামুটি যেই ফ্রিকোয়েন্সি আস্কেড কোশ্চেনগুলো, মানে মোটামুটি যেই কোশ্চেনগুলো আমাদের চ্যানেলে পড়ে, সো ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। যাদের প্রশ্ন বাদ পড়েছে কিংবা যাদের মনে এই ভিডিওটি দেখার পর অনেক প্রশ্ন জমে গেছে, কমেন্টগুলো এই ভিডিওতে কমেন্ট করে ফেলবেন। আগামী সপ্তাহে শুক্রবারে ইনশাল্লাহ আমি এই ভিডিওর কমেন্ট বক্স থেকে বিভিন্ন কমেন্টগুলো পিক করে কিউএনএ সেশন করার ট্রাই করবো। আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে বলবেন, আপনার বন্ধুর সাথে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।